শোরুম ওপেনিং করতে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা থেকে শুরু করে সব ব্লগারদের সাথে দেখা হয়ে গেল। আমরা ইনফ্লুয়েন্সাররা যখন সবাই একসাথে হই তখন অনেক অনেক এনজয় করি। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে সারাদিন আমরা কি কি করলাম, কোথায় গেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার ভয়েসে কিন্তু আপনারা অনেক দিন পর ভিডিও পাচ্ছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আর সকাল সকাল বলতে আমরা দুপুরে ঘুম থেকে উঠি, প্রোগ্রাম ছিল 5টায়। আর রেডি হতে হতেই আমরা 5টার পর বের হয়ে যাই। ভেবেছিলাম আজকে হয়তো আমরা লেট করে ফেলছি, কজ আমরা সব জায়গায় লেট করে, আমরা কোনো জায়গায় টাইম মেনটেন করতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। পরে দেখি যে না, একদম ঠিক সময় আসছি, আগেও না পরেও না। আর কিসের ওপেনিং আপনারা কিন্তু দেখে বুঝে গিয়েছেন। এটা হচ্ছে দিশামণিদের পপস কালেকশন, যে শোরুমটা পপস কালেকশন, যেটা আপনারা এতদিন ফেসবুকে জেনে এসেছেন, এখন কিন্তু তাদের সরাসরি আউটলেটে যেও পারচেস করতে পারবেন। তো এখানে আপুকে আমরা ফুল দিয়ে কংগ্রাচুলেশন দিচ্ছিলাম। আর রোজিনা ম্যামকে কে না চেনে, বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা, একসময় অনেক অনেক মুভি করেছে। আমি তার অনেক মুভি দেখেছি। আমার নানিও তাকে অনেক বেশি পছন্দ করতো। যাই হোক, তাকে সামনাসামনি দেখে অনেক বেশি ভালো লেগেছে। এই যে বাপ্পি ভাইকে দেখতে পাচ্ছেন, বাপ্পি ভাইয়ের সাথেও আমাদের অনেকদিন পর দেখা। দিশামণি, বাপ্পি ভাই সবার সাথে অনেকদিন পর দেখা। আগে তো আমরা শুট করতাম, প্রায় দেখা হতো। যাই হোক, দিশামণি কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখন আপনারা জানতে চাইবেন যে এই পপস কালেকশন শোরুমটা কোথায়। তা বলার আগে আমি আমার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার এরকম চেঞ্জ দেখে অনেকের মনে অনেক প্রকার প্রশ্ন, যে আপু তুমি তো অনেকদিন আগে ওয়েট গেইন করেছো, এখন পর্যন্ত সেটা কিভাবে ধরে রেখেছো? যাই হোক, এটার মূল রহস্য হচ্ছে এই চকলেট শেক আর বাদাম নিউট্রিশনের এই একটি কম্বো, যেটা কিনা আমি রেগুলারই খাই। বাবু হওয়ার অনেক আগে থেকেই আমি এই কম্বোটি ব্যবহার করেছি। এটা খাওয়ার ফলে চাপা ভাঙ্গা দূর হয়, ঘুম ঠিক হয়, খাওয়া দাওয়া ভালো করে হয়, যার কারণে আমি খেয়ে মোটা হয়েছি। আর সব থেকে বড় কথা, এটি একটি ফুড সাপ্লিমেন্ট, তাই যে ওয়েট গেইনটা হয় সেটাই স্থায়ী হয়। এটা দুবেলা করে খেতে হবে। যাই হোক, তোমরা যারা ওয়েট গেইন করতে চাও তারা কিন্তু অবশ্যই শেক এভিনিউ ফেসবুক পেজ থেকে এই কম্বোটি অর্ডার করতে পারো তোমাদের সুবিধার্থে। শেক এভিনিউ ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব। তো দেরি না করে এখনই অর্ডার করো এন্ড নিজেদের ভিতরে চেঞ্জ আনো। এখন ব্লগে ফেরা যাক। উম্মি আপুর সাথে এই ফার্স্ট দেখা, বা তৃষা আপুর সাথে এর আগে অনেক দেখা হয়েছে। আর আপু কিন্তু আমাকে অনেক বেশি আদর করে। আমাদের কিন্তু প্রায় কথা হয়, যে কোনো সমস্যা হলেও আমরা দুজনের সাথে শেয়ার করি। এখন বলি, পপস কালেকশনের এই লোকেশনটা হচ্ছে মেট্রো শপিং মল, ধানমন্ডি 32, স্বপ্ন 221। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তোমরা কিন্তু অবশ্যই তাদের আউটলেট একবার হলেও ঘুরে দেখবা। তৃষা আপুর সাথেও এই ফার্স্ট দেখা। তো আমরা বলছিলাম দুইজন হচ্ছে আমরা মিতা, আমার নামও তৃষা, তোমার নামও তৃষা। তারপর কিন্তু আমাদের ডিনারের আয়োজন করা হয়েছিল, যার জন্য আমরা চলে আসি রেস্টুরেন্টে। আর এখানে এসে অনেক বেশি ফান, এনজয় থেকে শুরু করে ভিডিও করা, আমরা অনেক বেশি মজা করেছি। তোমরা হচ্ছে আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারতেছো কি একটা অবস্থা। যাই হোক, এরকম সবাই একসাথে মাসে একবার হলেও হওয়া উচিত, তাহলে মনটা ফ্রেশ থাকে। আর সব থেকে ফানি মোমেন্টটা ছিল এই জিনিসটা, আমরা অনেক বেশি এনজয় করেছি। মামা কত সুন্দর ডান্স করছিল। পপস কালেকশনের কেক কাটার পর কিন্তু আমরা দিশাস ড্রিমের কেক কাটলাম, বাট কেক কাটার সময় আমার হাজবেন্ডটা ভিডিও নিতে পারে নাই, তাই বাপ্পি ভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম মাসে একবার হলেও মিট আপ করতে পারি কোনো না কোনো কারণে। কারণ সবাই এরকম একসাথে হলে অনেক বেশি এনজয় করা হয়। ভিডিওস থেকে শুরু করে আপনাদের সাথে অনেক ফানি মোমেন্ট শেয়ার করতে পারি। দেন আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার জন্য খেতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাসায় চলে যাব, যার জন্য সবার সাথে আস্তে আস্তেই বিদায় নিচ্ছিলাম। সো গাইস, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।